এ মুসলমান, এবার ফেরাউন ডাক দিয়া বলে, তোমরা কে কোথায় আসো, চলে আসো। এরে মুসলমান, ফেরাউন লোকজন নিয়ে সামনে হাজির করে দিছে। নিজের মায়ের সামনে সাতটা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এরে বাবা, এক বর্ণনার ভিতরে আসছে ওই মায়ের সামনে 7টা সন্তানকে ফাঁসির কাস্টে ঝুলায় দিছে। আরেক বর্ণনার ভিতরে আসছে বাবা, ওই মায়ের সামনে 7টা সন্তানকে সে জ্বলন্ত আগুনের ভিতরে ফালা দেয়া পুরায়া হত্যা করেছে। এরে মুসলমান, দুনিয়ার জমিনে এমন কোন মা দুনিয়ার জমিনে নাই যেই মায়ের সামনে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করা হবে আর মায়ের অন্তরে কোনো মায়া লাগবে না। এরে মুসলমান, মা আবার কেমন মা ছিল রে বাবা। এরে বাবা, 7টা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করার পরে এবার ফেরাউন মহিলাকে ডাক দেয়া বলতেছে, এরে মহিলা, তোমার চোখের সামনে থেকে তোমার 7টা সন্তানকে আমি ফেরাউন দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এবার কি তুমি ইসলাম ধর্ম ছাড়বা না? এ মুসলমান মহিলা জবাব দেয়, ফেরাউন, না না, আমার জীবনটাও যদি তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও, এরপরেও একটা বারের জন্যও আমি কালেমা ছাড়ব না। সুবহানাল্লাহ। এ মুসলমান, এবার ফেরাউন কি করলো জানেন? ফেরাউন এবার লোকজনদেরকে ডাক দেয়া বলতেছে, তোমরা কে কোথায় আসো? এত জুলুম আর নির্যাতন করার পরেও মহিলা তো কালেমা ছাড়তে চায় না, এবার কি করা যায়? লোকজনগুলো ফেরাউনকে পরামর্শ দিল, ফেরাউনকে বুদ্ধি দিয়ে দিল। এরে ফেরাউন, ওই মহিলা কালেমা ছাড়বে না, ইসলাম ধর্ম ছাড়বে না, অতএব ওই মহিলাকে পর্যন্ত তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও। এরে মুসলমান, দিল দিয়া কথাগুলি শুনতে হবে বাবা। ফেরাউন এবার লোকজনগুলিকে এক জায়গায় জড়ো করে মহিলাকে একেবারে মরুভূমি এলাকার ভিতরে নিয়ে গেছে। এ বাবা, উপর্যুপরি তার উপরে জুলুম আর নির্যাতন করা হয়। নির্যাতন সহ্য করতে 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 একটা সময় আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এরে মুসলমান, দিলটাকে নরম করিয়া দাও রে বাবা। ইসলাম আমরা এমনি এমনি পাই নাই বাবা, এই ইসলামের পিছনে আমাদের পূর্বসূরীদের রক্ত ঝরেছে, কথা বলেন না কেন? এ বাবা, মহিলাকে দুনিয়া থেকে বিদায় করার পরে 7টা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করার পরে এবার ফেরাউন মুস্কি মুস্কি হেসে হেসে বাড়ির ভিতরে যায়। বাড়ির ভিতরে যাওয়ার পরে তার বিবি আসিয়াকে ডাক দেয়া বলতেছে, এরে প্রাণের বিবি আমার, খবর শুনছো নাকি? খবর শুনছো নাকি? বলে, কি খবর শুনবো? বলে, আমাদের বাড়ির ভিতরে যে একটা কাজের মেয়ে ছিল, তার আবার 7টা সন্তান ছিল। আমি গোপন সূত্রে জানতে পারলাম মহিলা নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য বিবি, আমি কিন্তু এই মুহূর্তের মধ্যে ওই মহিলাকে সহ 7টা সন্তানকে আমি দুনিয়া থেকে বিদায় করে তোমার সামনে হাজির হয়ে গেলাম। এ মুসলমান, আসিয়া ডাক দেয়া বলতেছে, প্রাণের স্বামী আমার, আরে তুমি যেই 7টা সন্তানের মাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিলা, এরে প্রাণের স্বামী আমার, ওই ইতিহাস আমাকে নতুন করে বলতে হবে না। সুবহানাল্লাহ। মহিলা ডাক দেয়া বলতেছে, এরে প্রাণের স্বামী আমার, আপনি যখন ওই মহিলাকে দুনিয়া থেকে বিদায় করে দেন, ওই সময় আমি আসমানের দিকে তাকিয়েছিলাম। সুবহানাল্লাহ। ওই সময় আমি আসমানের দিকে তাকিয়েছিলাম, আমি দেখতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে, জান্নাত থেকে হাজার হাজার ফেরেশতা নাজিল করেছেন। ওই সমস্ত ফেরেশতার দল ওই মহিলা 7টা সন্তানের জননী মহিলার জানটা নেওয়ার জন্য, ওই মহিলার রূহটা বের করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে হাজার হাজার ফেরেশতা সেখানে নাজিল করেছেন। ওগো স্বামী, আমি লক্ষ্য করে দেখতেছিলাম
ওই সমস্ত ফেরেশতার দল ওই জান্নাতি মহিলার রূহটা জান্নাতের ভিতরে পৌঁছে দেওয়ার জন্য, ওই জান্নাতি মহিলার রূহটা ওই জানটা আল্লাহর কাছে পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার নওজোয়ান যুবক ভাইয়েরা, এই দিলটাকে নরম করে দেন। আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ এর মুসলমান কোন নবীর নাম বলেছি? কথা বলেন না কেন? এ মুসলমান কোন নবীর নাম বলেছি? জোরে বলেন। আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ এর মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যতগুলো নবী পয়গম্বরদেরকে দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছেন, এ মুসলমান প্রত্যেকটা নবীদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর মুসলমান আমাদের নবীকে আবু জেহেলের মাধ্যমে পরীক্ষা করেছেন। এ মুসলমান আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের মাধ্যমে পরীক্ষা করেছেন। আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ফেরাউনের মাধ্যমে পরীক্ষা করেছেন। কথা বলেন না কেন? এ মুসলমান একদিনের ঘটনা। আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহর জামানায় আল্লাহর নবীকে সবচাইতে বড় কষ্ট দিত ফেরাউন। কথা বলেন না কেন? এ মুসলমান ফেরাউনের কন্যা একটা সময় ফেরাউনের কাছে এসে বলতেছে, আব্বা জান, আমি জানি সারা দুনিয়ার স্রষ্টা হলেন আপনি ফেরাউন, কিন্তু আব্বা আমার মনে কেমন যেন সন্দেহের সৃষ্টি হয়ে গেছে। আব্বা জান, আপনি ছাড়া দুনিয়ার জিন্দেগিতে আর কোন স্রষ্টা আছে নাকি? আব্বা জান, আপনি ছাড়া দুনিয়ার জিন্দেগিতে আর কোন খোদা আছে নাকি? এর মুসলমান ফেরাউন ডাক দেয়া বলতেছে, এরে কলিজার টুকরা সন্তান, আরে আমি তো তোমাদের স্রষ্টা, আমি তো তোমাদের খোদা। এই আসমান তোমরা দেখতে পারো, এই আসমান আমি ফেরাউন বানাইছি। এই যে জমিন দেখতে পারো, এই জমিন আমি ফেরাউন বানাইছি। এর মুসলমান ফেরাউনের কন্যা ডাক দেয়া বলতেছে, আব্বা জান, এই কথাটা কিসের জন্য আমি আপনাকে বললাম, এটাকে আপনি জানার চেষ্টা করবেন না? এরে মুসলমান ফেরাউন ডাক দেয়া বলতেছে, এরে কলিজার টুকরা সন্তান, কিসের জন্য আজকে তুমি স্রষ্টা নিয়ে কথা বলো? এ মুসলমান সন্তান ডাক দিয়া কয়, আব্বা জান, আমাদের বাড়ির ভিতরে একটা কাজের মেয়ে আপনি আমার জন্য রাইখা দিছেন। আব্বা জান, আমার বাড়ির কাজের মেয়েটা আজকে যখন নাকি আমার মাথার চুলগুলো আশ্রে দেওয়ার জন্য আমার বাড়ির কাজের মেয়েটা আসছিল, আব্বা জান, আমার মাথার চুলগুলো যখন নাকি আশ্রা দেয়, ওগো আব্বা, ওই সময় আমি লক্ষ্য করে দেখেছি তার চিরুনিটা জমিনে যখন নাকি পড়ে গেল, আব্বা জান, আমার অন্তরের একটা বিশ্বাস ছিল যে ওই চিরুনিটা মাটির থেকে উঠানোর জন্য হয়তোবা আপনার নাম নিয়ে চিরুনিটা উঠায় নেবে। কিন্তু আব্বা জান, আমি লক্ষ্য করে দেখেছি ওই মহিলা আপনার নাম নিয়ে চিরুনিটা জমিন থেকে উঠায় নাই। আব্বা জান, ওই মহিলা আল্লাহর নাম নিয়ে চিরুনিটা জমিন থেকে উঠায় নিছে। আব্বা জান, ওই মহিলা বিসমিল্লাহ বলে চিরুনিটা হাতের ভিতরে নিয়ে নিছে। এই জন্য বাবা, আমার অন্তরের ভিতরে বড় প্রশ্ন জেগে গেছে যে আপনি ছাড়া দুনিয়ার জিন্দেগিতে আর কোনো স্রষ্টা আছে নাকি? এই জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করছি গো বাবা। এর মুসলমান ইমানদার নওজোয়ান যুবক ভাইয়েরা, এই দিল দেয়া কথাগুলি শুনতে হবে বাবা। দেখেন তাদের ইমানটা কত মজবুত ইমান ছিল। এর মুসলমান ফেরাউন নিজের কন্যার মুখে কথাগুলো শোনার পরে ফেরাউনের হাস্য উজ্জ্বল চেহারা বড় অগ্নিশর্মা হয়ে গেছে। ফেরাউন বড় রাগান্বিত হয়ে গেছে। কন্যাকে ডাক দেয়া বলতেছে, এরে কলিজার টুকরা সন্তান, আমাদের বাড়ির কাজের মেয়েটা এখনো পর্যন্ত আমাদের বাড়ির ভিতরেই অবস্থান করে নাকি? বলে, হ্যাঁ, এখনো পর্যন্ত আমাদের বাড়ির ভিতরেই আছে। এর মুসলমান ফেরাউন এবার কন্যার মাধ্যমে
তার বাড়ির কাজের মেয়েটাকে নিজের চোখের সামনে ডাক দিয়ে দিছে। এ মুসলমান মহিলাকে ডাক দেয়া বলতেছে, এরে মহিলা, কি ব্যাপার, তুমি কি আবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো নাকি? এরে মহিলা, তুমি কি পয়গম্বর মুসা নবীর ধর্মটা গ্রহণ করছো নাকি? এ মুসলমান মহিলা ডাক দেয়া কয়, এরে ফেরাউন, তুমি জানো না আজকে মুসলমান হই নাই, আজকে কয়েক বছর যাবত হয়ে গেল আমি গোপনে গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এরে ফেরাউন, আমি আজকে মুসলমান হই নাই, কয়েকটা বছর হয়ে গেল আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এরে মুসলমান, নিজের বাড়ির কাজের মেয়ে যখন মুসলমান হয়ে গেছে, এ বাবা ফেরাউনের মাথাটা ঠান্ডা না গরম? ফেরাউন বড় রাগ হয়ে গেছে, বড় রাগান্বিত হয়ে গেছে। মহিলাকে ডাক দেয়া বলতেছে, এরে মহিলা, তোমাকে ভালোভাবে বলি, তুমি কালেমা ছেড়ে দাও, পয়গম্বর মুসা নবীর ধর্ম ছেড়ে দাও। এরে মুসলমান মহিলা কত বড় ভাগ্যবতী মহিলা ছিল। এ মুসলমান, এই মহিলা কত বড় পাক্কা ইমানদার একজন মহিলা ছিল বাবা। মহিলা ডাক দেয়া বলতেছে, ফেরাউন, তুমি জানো না আরে যারা মুসলমান হয়, কালেমার মালা যারা একটা বানের জন্য গলার মধ্যে পুড়িয়া নেয়, এরে ফেরাউন, এদের জীবন চলে যেতে পারে, এদের সম্পদ যাইতে পারে, এদের সন্তান দুনিয়ার থেকে বিদায় হতে পারে। যেই কালেমার মালা আমি একটা বারের জন্য গলায় পড়েছি, ওই কালেমা আমি জীবন থাকতে কখনো ছাড়ব না। সুবহানাল্লাহ। এ মুসলমান এবার ফেরাউন কৌশল অবলম্বন করলো বাবা। ফেরাউন ডাক দেয়া বলতেছে, এরে মহিলা, তোমার বাড়িতে তোমার কোনো আত্মীয় স্বজন আছে নাকি? তোমার কোনো সন্তান আদি আছে নাকি? মহিলা ডাক দেয়া বলে, আমার বাড়িতে 7-7টা সন্তান বাড়িতে আছে। এরে মুসলমান ফেরাউন এবার বড় সুযোগ পেয়ে গেছে। ফেরাউন ডাক দেয়া বলতেছে, এরে মহিলা, যাও ওই 7টা সন্তানকে তুমি আমার সামনে হাজির করে দাও। এরে মুসলমান, শেরপুরের মুসলমান, সদর হাসরার মুসলমানেরা, এ বাবা খেয়াল করে কথাগুলি শুনতে হবে বাবা। দেখো রে বাবা, এক ফোঁটা চোখের পানি তোমার পড়ে কিনা। 7টা সন্তানকে যখন নাকি ফেরাউনের সামনে হাজির করে দিছে, ফেরাউন এবার ডাক দেয়া মহিলাকে বলতেছে, এরে মহিলা, এই যে 7টা সন্তান তোমার সামনে দাঁড়িয়ে আছে, এ মহিলা, এই সন্তানদের জন্য তোমার কি অন্তরের ভিতরে মায়া হয় না? এর মহিলা, এই 7টা সন্তানের জন্য তোমার কি কলিজায় মায়া লাগে না? এ মুসলমান মহিলা ডাক দেয়া বলতেছে, এরা ফেরাউন, তুমি এটা আবার কেমন কথা বললা? আরে যেই সন্তানদেরকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, যেই সন্তানদেরকে আমি ছোট থেকে যখন জন্ম দিয়েছিলাম, যেই দিন এই সন্তানগুলো দুনিয়াতে প্রবেশ করেছে, আমার পেট থেকে বের হয়েছে, যেই দিন এই সমস্ত সন্তানদেরকে আমি ভূমিষ্ঠ করেছিলাম, ওই দিন আমার শরীর থেকে বালতি বালতি রক্ত বের হয়ে গেছে। আরে যেই সমস্ত সন্তানদেরকে আমি ছোট থেকে এতক্ষণ পর্যন্ত আমি মানুষ করে আসলাম, ওই সমস্ত সন্তানদের জন্য আমার কলিজায় যদি মায়া না লাগে, ওই সমস্ত সন্তানদের জন্য যদি আমার কলিজায় মোহাব্বত না লাগে, এরে ফেরাউন, আমার সন্তানদেরকে আবার কে মোহাব্বত করবে? অবশ্যই আমার প্রত্যেকটা সন্তানের জন্য কলিজায় মায়ায় ভরা। সুবহানাল্লাহ। এ মুসলমান ফেরাউন এবার আরো বড় সুযোগ হয়ে গেছে। ফেরাউন ডাক দেয়া বলতেছে, এরে মহিলা, তাহলে ওই সমস্ত সন্তানদের জন্য যদি তোমার অন্তরে মায়া হয়, তাহলে আমি তোমাকে বললাম, এখন তোমার চোখের সামনে তোমার 7টা সন্তানকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। এ মুসলমান, ফেরাউন যখন একথা বলা ফেলছে, ফেরাউন একথা বলার পরে মহিলা ডাক দেয়া বলতেছে, ফেরাউন, তুমি জানো না
আরে মুসলমান যারা হয় কালেমা যারা একটা বারের জন্য গ্রহণ করে নেয়, ওরা দুনিয়ার কোনো রক্ত চক্ষুকে ভয় পায় না। যারা মুসলমান হয়, যারা কালেমা শরীফ একটা বারের জন্য স্বীকার করে, এরা কখনো কোনো জালিম শক্তিকে ভয় পায় না। কথা বলেন না কেন? মুসলমান শেষ পর্যন্ত মহিলা জানায় দিল, এরে ফেরাউন, তুমি কি আমাকে ভয় দেখাইতে চাও নাকি? আমার 7টা সন্তান কেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ফেরাউন আমাকে যদি আল্লাহ পাক 100 সন্তান দান করত, ওই 100 সন্তানের জন্য আমি তাদেরকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। প্রয়োজনে তারা শাহাদত বরণ করত, এরপরেও আমি কালেমা ছাড়তাম না, আমি পয়গম্বর মুসা নবীর ধর্ম ছাড়তাম না। সুবহানাল্লাহ। মুসলমান এবার ফেরাউন ডাক দিয়ে বলে, তোমরা কে কোথায় আসো, চলে আসো। মুসলমান ফেরাউন লোকজন নিয়ে সামনে হাজির করে দিছে। নিজের মায়ের সামনে 7টা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিল। বাবা, এক বর্ণনার ভিতরে আসছে ওই মায়ের সামনে 7টা সন্তানকে ফাঁসির কাস্টে ঝোলা দিছে। আরেক বর্ণনার ভিতরে আসছে বাবা, ওই মায়ের সামনে 7টা সন্তানকে সে জ্বলন্ত আগুনের ভিতরে ফালা দেয়া পুরায়া হত্যা করেছে। মুসলমান, দুনিয়ার জমিনে এমন কোন মা দুনিয়ার জমিনে নাই যেই মায়ের সামনে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করা হবে আর মায়ের অন্তরে কোনো মায়া লাগবে না। মুসলমান, মা আবার কেমন মা ছিল রে বাবা? বাবা, 7টা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করার পরে এবার ফেরাউন মহিলাকে ডাক দেয়া বলতেছে, মহিলা, তোমার চোখের সামনে থেকে তোমার 7টা সন্তানকে আমি ফেরাউন দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এবার কি তুমি ইসলাম ধর্ম ছাড়বা না? মুসলমান মহিলা জবাব দেয়, ফেরাউন, না না, আমার জীবনটাও যদি তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও, এরপরেও একটা বারের জন্যও আমি কালেমা ছাড়ব না। সুবহানাল্লাহ। মুসলমান এবার ফেরাউন কি করলো জানেন? ফেরাউন এবার লোকজনদেরকে ডাক দেয়া বলতেছে, তোমরা কে কোথায় আসো? এত জুলুম আর নির্যাতন করার পরেও মহিলা তো কালেমা ছাড়তে চায় না, এবার কি করা যায়? লোকজনগুলো ফেরাউনকে পরামর্শ দিল, ফেরাউনকে বুদ্ধি দিয়ে দিল। ফেরাউন, ওই মহিলা কালেমা ছাড়বে না, ইসলাম ধর্ম ছাড়বে না, অতএব ওই মহিলাকে পর্যন্ত তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও। মুসলমান, দিল দিয়া কথাগুলি শুনতে হবে বাবা। ফেরাউন এবার লোকজনগুলিকে এক জায়গায় জড়ো করে মহিলাকে একেবারে মরুভূমি এলাকার ভিতরে নিয়ে গেছে। বাবা, উপর্যপরি তার উপরে জুলুম আর নির্যাতন করা হয়। নির্যাতন সহ্য করতে 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 একটা সময় আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মুসলমান, দিলটাকে নরম করিয়া দাও রে বাবা। ইসলাম আমরা এমনি এমনি পাই নাই বাবা, এই ইসলামের পিছনে আমাদের পূর্বসূরীদের রক্ত ঝরেছে। কথা বলেন না কেন? বাবা, মহিলাকে দুনিয়া থেকে বিদায় করার পরে, 7টা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করার পরে এবার ফেরাউন মুস্কি মুস্কি হেসে হেসে বাড়ির ভিতরে যায়। বাড়ির ভিতরে যাওয়ার পরে তার বিবি আসিয়াকে ডাক দেয়া বলতেছে, প্রাণের বিবি আমার, খবর শুনছো নাকি? খবর শুনছো নাকি? বলে, কি খবর শুনবো? বলে, আমাদের বাড়ির ভিতরে যে একটা কাজের মেয়ে ছিল, তার আবার 7টা সন্তান ছিল। আমি গোপন সূত্রে জানতে পারলাম মহিলা নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য বিবি, আমি কিন্তু এই মুহূর্তের মধ্যে ওই মহিলাকে সহ 7টা সন্তানকে আমি দুনিয়া থেকে বিদায় করে তোমার সামনে হাজির হয়ে গেলাম। মুসলমান আসিয়া ডাক দেয়া বলতেছে, প্রাণের স্বামী আমার, আরে তুমি যেই 7টা সন্তানের মাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিলা, প্রাণের স্বামী আমার, ওই ইতিহাস আমাকে নতুন করে বলতে হবে না। সুবহানাল্লাহ। মহিলা ডাক দেয়া বলতেছে, প্রাণের স্বামী আমার,
আপনি যখন ওই মহিলাকে দুনিয়া থেকে বিদায় করে দেন, ওই সময় আমি আসমানের দিকে তাকিয়েছিলাম, সুবহানাল্লাহ। ওই সময় আমি আসমানের দিকে তাকিয়েছিলাম, আমি দেখতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে, জান্নাত থেকে হাজার হাজার ফেরেশতা নাজিল করেছেন। ওই সমস্ত ফেরেশতার দল ওই মহিলা, 7টা সন্তানের জননী মহিলার জানটা নেওয়ার জন্য, ওই মহিলার রূহটা বের করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে হাজার হাজার ফেরেশতা সেখানে নাজিল করেছেন। ওগো স্বামী, আমি লক্ষ্য করে দেখতেছিলাম ওই সমস্ত ফেরেশতার দল ওই জান্নাতি মহিলার রূহটা জান্নাতের ভিতরে পৌঁছে দেওয়ার জন্য, ওই জান্নাতি মহিলার রূহটা, ওই জানটা আল্লাহর কাছে পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ। আজকে আসছেন আপনি আমাকে ওই মহিলার গল্প শোনাইতে, তিনি তো আল্লাহর জান্নাতে চলে গেছে, সুবহানাল্লাহ বলেন না কেন? আসেনি সুবহানাল্লাহ? অসাদর আসা সুবহানাল্লাহ আছে। এবার ফেরাউন চিন্তা করলো, কিরে সারা জীবন মুসলমানদের বিরোধিতা করলাম, মুসা নবীর বিরোধিতা করলাম, বাড়ির কাজের মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো, তাকেও দুনিয়ার থেকে বিদায় করলাম, তার 7টা সন্তানকেও দুনিয়ার থেকে বিদায় করলাম, আমার বিবিও মনে হয় মুসলমানই হয়ে গেছে, সুবহানাল্লাহ। বিবিও মনে হয় মুসলমান হয়েছে। জিজ্ঞেস করতেছে, আসিয়া ভাবসাব তো বেশি ভালো দেখি না, তুমিও ইসলাম ধর্ম গ্রহণ করছো নাকি? কয়, স্বামী আজকে গ্রহণ করি নাই, কয়েক বছর যাবত আগেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আমি পাক্কা মুসলমান, সুবহানাল্লাহ। ফেরাউন এবার এক দৌড়ে হামানের বাড়িতে চলে গেছে। কথা বলেন না কেন? হামান ছিল ফেরাউনের দোস্ত, ফেরাউনের বন্ধু, ফেরাউনের সংসদের পেশকার ছিল হামান। আমার ভাইয়ের ইসলামী ইতিহাস পড়লে জানতে পারবে। আমার ভাইয়ের আসলে বর্তমান জামানাতেও আমরা দেখেছি, সরকার যতটা খারাপ হয়, মূল যিনি থাকেন তিনি যতটা খারাপ হয়, তার আশেপাশে যারা থাকে এরা তার চাইতে ডবল খারাপ হয়। কথা বলেন না কেন? ফেরাউন এমন একটা, ফেরাউনের জীবনের ঘটনা আছে যে ফেরাউন একটা সময় কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিয়েছিল। এই ঘটনা অনেকেই বলেন, আপনারা জানেনও না। মুসলমান হওয়ার জন্য পুরা প্রস্তুতি নিয়েছিল। এই ফেরাউনের কাছে আল্লাহর নবী পয়গম্বর মুসা চলে গেছে, যা বলতেছে, মুসা যা ফেরাউনকে বলতেছে যে, ফেরাউন তুমি যেই পথে নিজেকে চালাচ্ছ, তুমি যেইভাবে জিন্দেগির মোড় পরিবর্তন করার চেষ্টা করছো, নিশ্চিত তুমি জাহান্নামের আগুনে জ্বলবা। অতএব বারবার তোমার কাছে কোরআনের দাওয়াত এসেছে, আমি কালেমার দাওয়াত নিয়ে তোমার কাছে আসছি, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ফেরাউন বলতেছে, মুসা, হ্যাঁ আসলেও তো তুমি বারবার আমার কাছে কালেমার দাওয়াত নিয়ে আসছো, তাহলে আমিও বুঝি তোমার উপরে কত জুলুম করলাম, কত নির্যাতন করলাম, এরপরেও তুমি দাওয়াত দেওয়া বাদ দিলা না। ঠিক আছে মুসা, আমি তোমাকে কথা দিলাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ জনে বলে। কথা দিছে ফেরাউন কার কাছে? মুসা নবীর কাছে। আল্লাহর নবী পয়গম্বর মুসা খুশি হয়ে গেলেন যে এত বড় একজন কাট্টা কাফের, সে যদি কালেমা পড়ে মুসলমান হয়, তাহলে আমার কালেমার দাওয়াত, নবুয়তির যে একটা কাজ, এটা করতে আমার বড় সহজ হবে। সুবহানাল্লাহ। তিনি বলতেছিলেন, ঠিক আছে তাহলে মুসলমান হন। ফেরাউন বলতেছে, আমি যদি মুসলমান হই তাহলে আমার কোয়ালিটি কেমন হবে? আমি মুসলমান ধর্ম গ্রহণ করলে, ইসলাম গ্রহণ করলে আমার পুরস্কার কি কি হবে, আমার উপঢৌকন কি হবে, এটা বলো। আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলতেছে যে, ফেরাউন আপনি যদি খালি মুসলমান হন, আপনার চেহারা সবচাইতে সুন্দর করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার। কয় নাম্বার? 2 নাম্বার পুরস্কার হলো, আপনি যদি মুসলমান হন, আপনি সারা জীবনে যতদিন বেঁচে থাকবেন না কেন, আপনি যদি মুসলমান হন আপনার মৃত্যুই হবে না। সুবহানাল্লাহ। কয় নাম্বার পুরস্কার? 3 নাম্বার পুরস্কারে বলতেছেন যে আপনি যতদিন পারেন আপনি রাজত্ব কায়েম করবেন, আপনার চাইতে
ধন সম্পদের মালিক দুনিয়ার আর কেউ থাকবে না যদি আপনি মুসলমান হন। 4টা পুরস্কার গেছেন। 5 নাম্বার পুরস্কার যে আপনার শরীরে কোনো রোগ বালাই হবে না। এরপরে আপনি যদি মুসলমান হন তাহলে এ দেশের শুধু নয় সারা পৃথিবীর ভিতরে যত সুন্দরী সুন্দরী রমণীগুলি আছে এই সমস্ত সুন্দরী রমণীদের ভিতরে ফার্স্ট ক্লাস যে হবে সে হবে আপনার বিবি। সুবহানাল্লাহ। আমার ভাই, একজন মানুষের জীবনে এই কয়েকটা কোয়ালিটি যদি থাকে, কয়েকটা সিস্টেম, এই বৈশিষ্ট্যগুলি যদি থাকে, একজন মানুষের জীবনে আর কি লাগে জোরে বলেন না কেন? ফেরাউন এবার খুশি হয়ে গেছে যে না, অফারগুলি তো খারাপ নয়, পুরস্কারগুলিও খারাপ নয়, ঠিক আছে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। পুরো প্রস্তুতি নিয়ে নিছি। এই হামান মানে ফেরাউন চলে গেছে হামানের কাছে। মুসা নবীকে বলতেছে, মুসা ঠিক আছে আমি তোমাকে ওয়াদা করলাম, কথা দিলাম আমি মুসলমান হয়ে যাব, তবে সারাটা জীবন হামানের সঙ্গে একটু পরামর্শ করে কাজ করছি, তো যদি একটু সুযোগ দাও আমি একটু হামানের সাথে একটু পরামর্শ করব। এই হামানের কাছে যখন গেছে, যাওয়ার পরে বলতেছে হামান বাড়ির ভিতর থেকে উত্তর দিছে যে নেতাশা আমি আসি বাড়িতে। আসলে নেতাশা না খেতাশা, নেতাশা না হতাশা, নেতাশা গেছে খেতাশার বাড়ি, নেতাশা গেছে কার বাড়ি? খেতাশার বাড়ি। আসলে নেতাশা না, সে আসলে মূলত হতাশা। খোদা না হুদা? কথা বলেন না কেন? হুদা, এমনিতে বেহুদা। বাড়িতে গেছে, যা হামানকে বলতেছে, হামান আমি কিন্তু একটা সিদ্ধান্ত নিছি। বলে কি সিদ্ধান্ত? বলে আমি কিন্তু মুসা নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার প্রস্তুতি নিয়ে নিছি। তুমি আমার দোস্ত, তোমার সঙ্গে সব কথা আমি শেয়ার করি, অতএব তোমার পরামর্শ চাই। হামান চিন্তা করলো, যেহেতু আমাদের সরকার বাহাদুর শুধু নয় আমাদের খোদা, সে সিদ্ধান্ত নিয়েই ফেলছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, অতএব কি করার, আমি তো না করলেও আর শুনবে না। ফেরাউনকে বলতেছিল, ফেরাউন আপনি বসেন, আমি একটু বাড়ির ভিতর থেকে আসি। রাগ করতেছেন আপনারা? হামান চলে গেছে বাড়ির ভিতরে। বাড়ির ভিতরে যাওয়ার পরে বিশাল বড় এক তলোয়ার বের করে নিয়ে আসছে। এ তলোয়ার বের করে নিয়ে আসা ফেরাউনের হাতে দিছে। ফেরাউনকে হাতে দিয়া বলতেছে যে নেতাশা, খেতাশা বলতেছে নেতাশা, যে নেতাশা আপনি যদি মুসলমান হন, আপনি মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মুসলমানদের বিরুদ্ধে যেই আকাম কুকাম করছি, মুসলমানদেরকে যেই পরিমাণে জুলুম করেছি, নির্যাতন করেছি, আপনি যদি পোল্ট্রি খান, আপনি যদি পোল্ট্রি মারেন, আপনি যদি ডিগবাজি দিয়া মোড় পরিবর্তন করেন, আপনার যদি ক্ষমতা হাতে না থাকে তাহলে আপনার ক্ষমতাও শেষ, আপনার বাড়িতে আগুন ধরাও শুরু। কথা বলেন না কেন? এটাই তো বাংলাদেশের মুসলমান দেখিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? যখন প্রধানমন্ত্রীর পাওয়ার শেষ, এমপি মন্ত্রীদের বাড়িতে আগুন জ্বলছে কি জ্বলে নাই? এমপি মন্ত্রীদের বাড়িতে পর্যন্ত আগুন ধরেছে। হামান সে কথাই বলেছে যে ফেরাউন এখন যদি আপনি কালেমা পড়ে মুসলমান হন, মুসা নবীর উম্মতেরা আমাকে সুস্থ হালে বাঁচতে দিবে না, যেহেতু মৃত্যুবরণ মুসা নবীর উম্মতের হাতে আমাদেরকে করতেই হবে। অতএব এই মৃত্যুটা, এই যে তলোয়ার আপনার হাতে দিয়ে দিলাম, আপনি তলোয়ার দিয়া নিজ হাতে আমার গর্দানটা নামায় দেন, আপনার হাতে মরতে চাই, মুসা নবীর উম্মতের হাতে মরতে চাই না। সুবহানাল্লাহ যেন বলে। এই যে ফেরাউন তার সিদ্ধান্ত পরিবর্তন করলো, মৃত্যু পর্যন্ত ফেরাউনের আর ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো সুযোগ হয় নাই। এজন্য সদর হাসনার বাবাজিদেরকে আমি বলে যাই, যুবক ভাইদেরকে বলে যাই, আমরাও যদি কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য মনে মনে এরাদা করি, নিয়ত করি, আমরা ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করব না, আমরা কোনো হামানের সঙ্গে পরামর্শ করব না, আমরা পরামর্শ করব কোনো দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে আমি আমার জীবনের সিদ্ধান্ত গ্রহণ করব। রাজি আছি না নাই? আমার ভাইরা, ফেরাউন বলতেছে, হামান আমার নিজের বিবি পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন কি করা? মুসলমান ইমানদার নওজোয়ান যুবক ভাইয়েরা, এই দিল দেয়া কথাগুলি শুনতে হবে। বাবা,
হামান ফেরাউনকে ডাক দেয়া বলতেছে, নেতাশা, ও নেতাজি, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আপনি বাড়িতে চলে যান। বাড়ির ভিতরে যাওয়ার পরে আপনার বিবিকে আগে প্রথমে সুন্দর করে বোঝা নেবেন। এরপরে যদি আপনার কথা না শুনে ওই সময় তার উপরে হালকা নির্যাতন করবেন। এরপরেও যদি আপনার বিবেক কালেমা ছেড়ে না দেয়, এরপরে আপনি আমাকে খবর দিবেন। এই মুসলমান ফেরাউন বাড়িতে চলে আসছে। আসার পরে বিবি আসিয়াকে ডাক দেয়া বলতেছে, এরে প্রাণের বিবি আমার, ভালো করে বলি, তুমি কালেমা ছেড়ে দাও, পয়গম্বর মুসা নবীর ধর্ম ছেড়ে দাও। এ বিবি, তুমি ধর্ম ছেড়ে দাও, ধর্ম ছেড়ে দাও। খবরদার, খবরদার, আমার বাড়িতে কোনো আল্লাহর গোলামি চলবে না। আমার বাড়িতে পয়গম্বর মুসা নবীর আদর্শ বাস্তবায়ন করা চলবে না। কালেমা ছেড়ে দাও, তুমি কালেমা ছেড়ে দাও, ধর্ম ছেড়ে দাও। এ মুসলমান এবার আসিয়া স্বামীকে ডাক দেয়া বলতেছে, প্রাণের স্বামী আমার, যেই মহিলাকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিয়েছেন, ওই মহিলার চোখের সামনে 7-7টা সন্তান শহীদ হয়ে গেছে। এরপরেও কি মহিলা কালেমা ছাড়ছে নাকি? বলে না, মহিলা তো কালেমা ছাড়ে নাই। বলে আমার প্রতি আপনি এমন কোন নির্যাতন করলেন যে আমি অল্পতেই কালেমা শরীফ ছেড়ে দিব, ধর্ম ছেড়ে দিব? না না, এরে প্রাণের স্বামী আমার, আপনি যদি নির্যাতন করতে 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 এ দুনিয়া থেকে যদি আমাকে আপনি বিদায় করিয়া দেন, এরপরেও একটা মিনিটের জন্যেও, একটা সেকেন্ডের জন্যেও, যেই ধর্ম আমি একটা বারের জন্য গ্রহণ করেছি, যেই ধর্ম, যেই কালেমা আমি একটা বারের জন্য গ্রহণ করেছি, আমি আমার জীবন দিতে রাজি আছি, তথাপি আমি কালেমা ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান শেষ পর্যন্ত কি হলো বাবা? বলে আসিয়ার 2টা হাত বেঁধে নেওয়া হলো। এদিকে নজর দেন। আসিয়ার 2টা হাত বেঁধে নিয়ে আসিয়ার 2টা পা পর্যন্ত বেঁধে নেওয়া হয়েছে। এ মুসলমান হামান তার বাড়ির থেকে চলে আসছে। হামান এবং ফেরাউন মিলে আসিয়াকে উত্তপ্ত বালুকণার ভিতরে নিয়ে গেছে। এর মুসলমান উত্তপ্ত বালুকণার ভিতরে 2টা হাত বেঁধে নিয়েছে, 2টা পা বেঁধে নিয়েছে। এ মুসলমান রশি দিয়া ওই সময়ের ভিতরে ঘোড়ার পায়ের সঙ্গে দড়ি দিয়া বাঁধা নিছে। দড়ি দিয়া বেঁধে নেওয়ার পরে ঘোড়াকে বলতেছে, যাও ঘোড়া, সামনের দিকে যাও। এ মুসলমান উত্তপ্ত বালুকণার ভিতরে ঘোড়া সামনের দিকে যায়, আসিয়াও সামনের দিকে যায়। এরে বাবা, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কি জুলুম আর নির্যাতন তারা সহ্য করলো। এ মুসলমান একটা সময় আসিয়ার মুখে আর কোনো কথা নাই। আসিয়া আল্লাহকে ডাক দেয়া বলতেছে, রব্বুল আলামিন, শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজকে আমার প্রতি কত জুলুম হইতেছে। ওগো মালিক, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার প্রতি কত জুলুম আর নির্যাতন চলতেছে গো মাওলা, মেহেরবানি করে আপনি এর বিচার করে দেন। বিচার দিয়েছে কার কাছে? জোরে বলেন। এ মুসলমান আল্লাহর কাছে বিচার দিয়ে দিছে। জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চলতেছে। একটা সময় যখন আসিয়া কালেমা ছাড়তে চায় না, শেষ পর্যন্ত হামান ফেরাউনকে ডাক দেয়া বলতেছিল, নেতাজি, আপনার বিবি সহজে কালেমা ছাড়বে না, আপনার বিবি সহজে ধর্ম ছাড়বে না। অতএব তার উপরে জুলুম নির্যাতন করে আর কোনো লাভ হবে না। তাকেও আপনি দুনিয়ার থেকে বিদায় করে দেন। এর মুসলমান শেষবারের জন্য তাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য ফেরাউন যখন নাকি বিশাল বড় একটা তলোয়ার, বিশাল বড় একটা পাথরের চাপা উঁচু করে ধরেছে, আসিয়ার মুখের উপরে একেবারে ফেলে দিবে, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। এর মুসলমান ফেরাউন যখন নাকি বিশাল বড় একটা পাথরের চাপা নিয়া ওই রকম ভাবে তার বিবির চোখের উপরে, তার বিবির মাথার উপরে ফেলে দিতে যায়, ওই সময় ফেরাউন ডাক দিয়া দেখে
ফেরাউন তার দিকে নজর করে দেখে। এতক্ষণ পর্যন্ত আসিয়ার মনটা বড় মলিন ছিল, আসিয়া বড় কান্না করতেছিল, আসিয়া এতক্ষণ পর্যন্ত ডুকরে ডুকরে কান্না করতেছিল। কিন্তু যখন নাকি বাবা ফেরাউন পাথরের চাপা উঁচু করে ধরেছে, তার চেহারার দিকে নিক্ষেপ করবে, ওই সময় ফেরাউন নজর করিয়া দেখে, ফেরাউন নজর করে দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান ফেরাউন ডাক দেয়া কয়, এরে বিবি কি ব্যাপার, হাসোস কেন? কি হয়েছে তোর? এত জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চলতেছে, এরপরেও তুমি কিসের জন্য হাসো আমি জানতে চাই। আসিয়া ডাক দেয়া বলতেছে, প্রাণের স্বামী আমার, আপনার ওই পাথরের চাপা আমার শরীরের ভিতরে পড়ার আগে, আমি মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যেই জান্নাতটা রেডি করেছেন, প্রাণের স্বামী আমার, ওই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমার চোখের সামনে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এভাবে ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, ঈমান কত মজবুত ছিল তাদের, যে তারা জীবন দিয়েছে, সন্তানদেরকে এতিম করেছে, নিজেরা পর্যন্ত মৃত্যুকে মানা রূপে গ্রহণ করেছে, এরপরেও তারা বিন্দুমাত্র ইসলাম থেকে সরে দাঁড়ায় নাই, বিন্দুমাত্র ইসলামের সঙ্গে বেঈমানি করে নাই, মুসলমানের সঙ্গে বেঈমানি করে নাই। সেই মুসলমান আমরা, কথা বলেন না কেন? আমার ভাইরা, আজকের এই মাহফিলটা হলো একটা কবরস্থানের মাহফিল। এই কবরস্থানে আমাকে আপনাকে যাইতে হবে কি হবে না, জোরে বলেন? এই কবরে আমাকে আপনাকে কিন্তু যাইতে হবে। এই প্রস্তুতি